গুম করে ফেলা, যে আপনার বিরোধী মতকে গুম করে ফেলা, যেটা আমাকে পার্সোনালি সবচেয়ে বেশি এফেক্ট করছে। এই পরিমাণ দুর্নীতি এর আগে কেউ কখনো করতে পেরেছে। 19 বছর আগে যখন আমি ঢাকা শহরে এসেছিলাম ফিল্ম মেকিং করার জন্য, শেখার জন্য, করার জন্য, তখন আমার ধারণাতেও ছিল না যে একটা সময় এমন আসবে যে আমার একটা সিরিজ দেখার জন্য হয়তো লোকজন বসে থাকবে। অনেকেই বলে মহানগর বানাতে গিয়ে আপনি যে হেনস্থার শিকার হয়েছেন সেই কারণে বিদায়ী আওয়ামী লীগ সরকার উপর আপনার অনেক বেশি ক্ষোভ, রাগ। আসলে কি সত্য? না, আমার আসলে মহানগর বানানোর পরে আমাকে যেই ধরনের ঝুট ঝামেলার মধ্যে দিয়ে যেতে হয়েছে, সেই কারণে আসলে আমার আওয়ামী লীগ গভর্নমেন্টের উপর রাগ না, আমার আওয়ামী লীগ সরকারের উপর রাগ। কারণ গত 15 বছর ধরে সিস্টেমেটিক্যালি নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য ওরা সব জায়গায় যেরকম দুর্নীতির আশ্রয় নিয়েছে, সেটা আসলে বলে বোঝানো যাবে না। আমার মনে হয় না বাংলাদেশে এই পরিমাণ দুর্নীতি এর আগে কেউ কখনো করতে পেরেছে। কারণ এই যে লাখ লাখ কোটি কোটি টাকা বিদেশে পাচার হওয়া, ব্যাংকগুলো খালি হয়ে যাওয়া, ছাত্রলীগের দৌরাত্ম্য সব জায়গায়, যেটা আগে কখনো ছিল না, যে গুম করে ফেলা, যে আপনার বিরোধী মতকে গুম করে ফেলা, যেটা আমাকে পার্সোনালি সবচেয়ে বেশি এফেক্ট করছে। যে আপনি বছরের পর বছর একজনকে গুম করে রাখলেন, তার পরিবার জানে না তারা কোথায় আছে, জাস্ট বিকজ সে আপনার সমালোচনা করে দেখে। এই এত কিছুরই যদি আমি বলি যে আমার একটা শৈল্পিক প্রতিবাদ ছিল মহানগর, বা আমি এর আগেও টেলিভিশনে বেশ কিছু কাজ করেছি, সেটা মহানগরের কারণে যে তাদের উপর আমার রাগ বা ক্ষোভ তা না। আমার রাগটা বা ক্ষোভটা হচ্ছে গিয়ে কি, এই আওয়ামী লীগ সরকারের হাতেই আসলে সুযোগটা ছিল। মানুষ তাকে 2009 ল্যান্ডস্লাইড ভিক্টরিতে ভোটটা দিয়েছিল, কারণ সে যেন দেশটা সংস্কার করে। কিন্তু কিছু ইনফ্রাস্ট্রাকচারাল উন্নয়ন করা ছাড়া, যদি আমি বলি যে মানবিক সমাজ গড়তে, সাম্যের সমাজ গড়তে, বৈষম্য কমাতে, সহিংসতা কমাতে যা যা করা দরকার তার কোনোটাই তারা করে নেই, যেটার ফল আমরা এখন ভোগ করছি। যেটা তাও অনেক বছর পরে এসে, প্রায় 15 বছর। আপনি যদি, আমরা এরশাদকে স্বৈরশাসক বলি, এরশাদও টিকতে পেরেছেন 9 বছর, কিন্তু এই সরকার টিকতে পেরেছেন 15 বছর। জনগণ অনেক সময় দিয়েছিল এই স্বৈরাচার আওয়ামী সরকারকে, কিন্তু একদম না পেরে শেষে পথে নেমে এসেছে। তো আপনি যেই প্রশ্নটা করেছেন যে শুধুমাত্র মহানগরের কারণে, আমার ব্যক্তিগত কারণে আমার ক্ষোভ ছিল কিনা তা না, মহানগরটা ছিল বরং আমার একটা শৈল্পিক প্রতিবাদ। যেহেতু আমি একজন শিল্পী, আমার জায়গা থেকে যেটুকু করা যায়, আমি যেটুকু সীমাবদ্ধতার মধ্যেও চেষ্টা করেছি দেখাতে। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। জনগণের চাওয়াটা যদি এভাবে বলি, যে জনগণ চায় আপনি বড় পর্দার সিনেমা বানান, জনগণ চায় ওসি হারুনের খোঁজ জানতে চায়, জনগণের এই চাওয়াটাকে আপনি কিভাবে? জনগণের এই চাওয়াটা তো একটা বিশাল আশীর্বাদ আমার জন্য, ইমন। কারণ আমি যখন আসলে এখন থেকে প্রায় 19 বছর আগে যখন আমি ঢাকা শহরে এসেছিলাম ফিল্ম মেকিং করার জন্য, শেখার জন্য, করার জন্য, তখন আমার ধারণাতেও ছিল না যে একটা সময় এমন আসবে যে আমার একটা সিরিজ দেখার জন্য হয়তো লোকজন বসে থাকবে, বা আমার একটা সিরিজের ক্যারেক্টার হয়তো দর্শকের এত পছন্দ হবে যে ওরা চাইবে যে এটা কন্টিনিউ হোক। মানুষজন সোশ্যাল মিডিয়াতে লিখছে যে মহানগর 3 বানালেই হবে না, 4, 5, 6 বানাতে হবে, এটা বানানো থামানো যাবে না। বা ধরেন মানুষজন এক্সপেক্ট করে আছে আমি কখন সিনেমা বানাবো। এটা আমার জন্য একটা বিশাল আশীর্বাদ। সাথে সাথে এটা আমার জন্য একটা চাপও, যে যখন চাপ ছিল না তখন অনেক ধরনের কাজ অনেকভাবে করে ফেলতে পারতাম। যখন চাপ এসে যুক্ত হলো তখন আমাকে অনেক সাবধানী হতে হচ্ছে। আমি আর আগের মতো ফ্রিডম অনুভব করতে পারছি না। সো এই চাপটাও যে খুব খারাপ তা না, কিন্তু অবশ্যই এটা আমাকে পুশ করে। আমি চাই এই চাপটা, এই আশীর্বাদটা সারা জীবন থাকুক। কারণ এই একজন শিল্পীর জন্য কিন্তু এটাই সর্বোচ্চ চাওয়া। শিল্পীর জন্য কিন্তু টাকা পয়সা, গাড়ি বাড়ি সেটা বড় কোনো ফ্যাক্টর না। কারণ টাকা পয়সা গাড়ি বাড়ি আসবেই, আজকে থাকবে, কালকে থাকবে না, পরশু থাকবে। কিন্তু এই যে জনগণের প্রত্যাশার চাপ, এটা আশীর্বাদের মতো, এবং আমি সবসময় আসলে এটা চাই।